তারিখ 31শে অক্টোবর কিন্তু স্পট কাউন্সিলিং শুরু হচ্ছে। পাশাপাশি জিএনএম এবং বিএসসি নার্সিং এর প্রাইভেট কলেজগুলিতে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন শুরু হয়ে গেল। যারা পরীক্ষা দাওনি, যারা জেন পাস ইউজি পরীক্ষা দাওনি, তোমরাও কিন্তু বিএসসি নার্সিং এ সরাসরি ভর্তি হতে পারবে। পাশাপাশি যারা ডাব্লিউবি জেই এনএম জিএনএম এন্ট্রান্স পরীক্ষা দাওনি, তোমরাও কিন্তু সরাসরি প্রাইভেট জিএনএম নার্সিং এ ভর্তি হতে পারবে। ওয়েলকাম এভরিওয়ান, এএনএম জিএনএম বিএসসি নার্সিং স্পট কাউন্সিলিং সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি বিরাট বড় খুশির খবর রয়েছে যারা জেন পাস ইউজি পরীক্ষা দাওনি, পাশাপাশি যারা জেন পাস ইউজি পরীক্ষা দিয়েছিলে অথচ এলিজিবিলিটি নো এসেছিল কাউন্সিলিং এর জন্য, তোমাদের জন্য বিরাট খুশির খবর। পাশাপাশি যারা এএনএম জিএনএম এন্ট্রান্স পরীক্ষাটাই দাওনি কিন্তু নার্সিং এ ভর্তি হতে চাইছো, এই মুহূর্তের বিরাট খুশির খবর শেয়ার করব। ডাইরেক্ট অ্যাডমিশনের যেরকম নোটিশ চলে এলো প্রাইভেট কলেজে, আমি তোমাদেরকে বলেছিলাম প্রাইভেট কলেজে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হয়, পরীক্ষা না দিলেও কিন্তু ভর্তি হওয়া যায় প্রাইভেট কলেজগুলোতে। এবং প্রাইভেট কলেজে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে। পাশাপাশি স্পট কাউন্সিলিং এর কিন্তু অফিসিয়াল নোটিশ চলে এসেছে 31শে অক্টোবর। 31শে অক্টোবর কিন্তু স্পট কাউন্সিলিং হচ্ছে বিএসসি নার্সিং এর, পাশাপাশি পোস্ট বেসিক এবং এমএসসি নার্সিং এর, যেখানে কিন্তু যেটা 12 তারিখে হওয়ার কথা ছিল, আমি ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে সেটি পোস্টপোন্ড হয়ে গেছে, সেটা কিন্তু 31 তারিখে হচ্ছে। সমস্ত তথ্য শেয়ার করছি। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো প্রথমেই যেটা জিএনএম এবং বিএসসি নার্সিং এর জন্য বলছি, জিএনএম এবং বিএসসি নার্সিং এর স্পট কাউন্সিলিং সম্পর্কে আমি আসছি সরকারি কলেজের। আগে আমি একটু প্রাইভেট কলেজটা বলে নিই কেমন। জিএনএম এবং বিএসসি নার্সিং তোমরা যারা যারা প্রাইভেট কলেজ থেকে পড়তে চাইছো, ডাইরেক্ট অ্যাডমিশন অর্থাৎ যারা কাউন্সিলিং এ ভর্তি হওনি, ডাইরেক্ট অ্যাডমিশনের কিন্তু নোটিশ চলে এসেছে। ডাইরেক্ট অ্যাডমিশন কি, তুমি সরাসরি তোমার যে যে কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে সেই সেই কলেজে গিয়ে ডাইরেক্ট যোগাযোগ করবে। তুমি উডল্যান্ডে ভর্তি হতে চাও, উডল্যান্ডে ডাইরেক্ট যোগাযোগ করবে। তুমি চারনকে ভর্তি হতে চাও, চারনকে সরাসরি যোগাযোগ করবে। ঠিক আছে, তুমি মনমোহিনী একাডেমিতে ভর্তি হতে চাও, সেখানে সরাসরি যোগাযোগ করবে। ডাইরেক্ট অ্যাডমিশন। এবং এখানে কিন্তু জেন পাস না দিলেও, জেন পাসে তোমাদের থেকে অনেক কোয়ারিজ আসছিল যে আমি জেন পাসে হচ্ছে বিএসসি নার্সিং এলিজিবিলিটি নো আছে, আমি কি ভর্তি হতে পারবো? একটা কনফিউশনের জায়গা তৈরি হয়েছিল। অনেক গার্জিয়ানসরা, অনেক অভিভাবকরাও বলছিল যে আমার মেয়ের এলিজিবিলিটি নো এসেছে, তাহলে আমি কি প্রাইভেটে ভর্তি হতে পারবো? তো প্রাইভেটে ভর্তি হওয়া যাবে যদি নিট থাকে। যদি জেন পাসের এলিজিবিলিটি নো দেওয়া থাকে কিন্তু যদি নিট পরীক্ষা দেওয়া থাকে, নিটের র্যাঙ্ক কার্ড থাকলে কিন্তু বা নিটের স্কোর কার্ড থাকলে কিন্তু হচ্ছে বিএসসি নার্সিং এর ডাইরেক্ট অ্যাডমিশন তোমরা নিতে পারবে। যারা জেন পাস পরীক্ষাটাই দেয়নি, যারা জেন পাস ইউজি পরীক্ষায় দাওনি, তোমাদের যদি নিটের স্কোর কার্ডটা থাকে তাহলেই কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, পাশাপাশি যারা জেন পাস দিয়েছো, তিনটা তোমরা কাউন্সিলিং অ্যাটেন্ড করোনি, তোমরাও সরাসরি প্রাইভেট কলেজে অ্যাটেন্ড করতে পারবে। ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য কিন্তু তোমরা সরাসরি প্রাইভেট কলেজে যোগাযোগ করতে পারবে। যারা নিট দিয়েছো তোমরাও ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য সরাসরি যোগাযোগ করতে পারবে। যারা এএনএম জিএনএম এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলে, কিন্তু হচ্ছে কাউন্সিলিং এ পার্টিসিপেট মানে করনি বা করেছো, ভর্তি হওনি, ঠিক আছে, প্রাইভেট কলেজে যারা ভর্তি হতে, মেন কথা যারা জিএনএম বা বিএসসি নার্সিং করতে চাইছো, প্রাইভেট কলেজে যারা ভর্তি হতে চাইছো, ডাইরেক্ট অ্যাডমিশনের অনুমতি কিন্তু সরকার দিয়ে দিল। ঠিক আছে, দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য ভবন থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি আজকেই প্রকাশিত হয়েছে এবং এখানে জানিয়ে দেওয়া হয়েছে, দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্নড দ্যাট আফটার কমপ্লিশন অফ কাউন্সিলিং বাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি ইন বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, জিএনএম আর স্টিল পারসিস্টিং ইন দ্য নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনস। নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন বা প্রাইভেট কলেজগুলোতে প্রচুর সিট রয়েছে, সেই জন্য ডাইরেক্ট অ্যাডমিশনের ছাড়পত্র দিয়ে দেওয়া হলো। তো দেখো এটা কিন্তু প্রত্যেকবারই হয়, এটা জানা কথাই যে প্রাইভেট কলেজে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হবে, সেই জন্য প্রাইভেট কলেজগুলো আগে থেকে অ্যাডমিশন নেওয়া শুরু করে দেয়। এবং এখানে তাৎপর্যপূর্ণ দেখো, জিএনএম এর ক্ষেত্রে যারা পরীক্ষাটাই দেয়নি তারাও অ্যাডমিশন নিতে পারবে প্রাইভেট কলেজে। ঠিক আছে, যাদের হচ্ছে এলিজিবিলিটি অর্থাৎ ধরো উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, উচ্চ মাধ্যমিকে 40% পাস রয়েছে, ইংরেজি সাবজেক্টে পাস রয়েছে, তোমরা জিএনএম সরাসরি ভর্তি হতে পারবে। পাশাপাশি বিএসসি নার্সিং এর জন্য কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছিল যে যাদের জেন পাসে এলিজিবিলিটি, কাউন্সিলিং এলিজিবিলিটি নো ছিল, তারা প্রাইভেটে পড়তে পারবে কিনা। তো এখানে বলে দেওয়া হয়েছে, দেখো বিএসসি নার্সিং কোর্সের জন্য ক্যান্ডিডেট হ্যাভিং র্যাঙ্ক কার্ড আইদার ইন জেন পাস ইউজি 2023 or in NEET UG 2023, ঠিক আছে,
অর্থাৎ নিটের র্যাঙ্ক কার্ড থাকলেই তোমার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তুমি সরাসরি ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে। পাশাপাশি স্পট কাউন্সিলিং বিএসসি নার্সিং, পোস্ট বেসিক এবং এমএসসি নার্সিং এর জন্য যে স্পট কাউন্সিলিংটা 12 তারিখে হওয়ার কথা ছিল, মনে রাখবে প্রাইভেট কলেজে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন চলছে। কেউ যদি প্রাইভেট কলেজে ভর্তি হতে চাও তাহলে যে কলেজে তুমি ভর্তি হতে চাও সেখানে গিয়ে যোগাযোগ করবে। কিন্তু সরকারি কলেজে যে সিটগুলো ফাঁকা রয়েছে, সরকারি কলেজে বিএসসি নার্সিং এর 100টারও বেশি সিট এখনো ফাঁকা রয়েছে, সবগুলোর জন্য কাউন্সিলিং হবে আইডিবিজি হাসপাতালে। জিএনএম এর এএনএম জিএনএম এর সরকারি স্পট কাউন্সিলিং এর নোটিশ কিন্তু এখনো বের হয়নি। তোমরা যারা যারা এএনএম জিএনএম ক্যান্ডিডেট রয়েছো, এএনএম জিএনএম এর জন্য স্পট কাউন্সিলিং এর নোটিশ, গভর্নমেন্ট স্পট কাউন্সিলিং এর নোটিশ কিন্তু এখনো বের হয়নি, ঠিক আছে। কিন্তু জিএনএম এর ক্ষেত্রে কিন্তু সিট ফাঁকা থাকবে এমনটা আশা করাই যায়। পিডব্লিউডি সিটও কিন্তু কনভার্ট হয়ে যাবে, যেমনটা আমি তোমাদেরকে বলে গেছিলাম যে ধরো এসসি পিডব্লিউডি ফিল আপ হয়নি, তাহলে এসসি পিডব্লিউডি সিটগুলো এসসি তে কনভার্ট করে দেওয়া হবে, ওবিসি এ পিডব্লিউডি সিটগুলো ওবিসি তে কনভার্ট করে দেওয়া হবে, জেনারেল পিডব্লিউডি সিটগুলো জেনারেলে কনভার্ট করে দেওয়া হবে, ঠিক আছে। জিএনএম এবং এএনএম এর স্পট কাউন্সিলিং এর নোটিশ আপাতত আসেনি, কিন্তু বিএসসি নার্সিং এর যে স্পট কাউন্সিলিংটা হওয়ার কথা ছিল, তোমাদের অনেক টেনশন কাজ করছিল যে একদিনে কোন কোন কলেজে যাব, সেই সমস্যার কিন্তু সমাধান হয়ে গেল অবশেষে। আইডিবিজি হাসপাতালে 31শে অক্টোবর কিন্তু হচ্ছে বিএসসি নার্সিং এর কাউন্সিলিং শুরু হচ্ছে, ঠিক আছে। স্পট কাউন্সিলিং হবে সরকারি কলেজের জন্য, শুধুমাত্র সরকারি কলেজের জন্য কিন্তু স্পট কাউন্সিলিং হবে 31 তারিখে আইডিবিজি হাসপাতালে, ঠিক আছে। কটা থেকে শুরু হচ্ছে? 1টা থেকে 2টো পর্যন্ত, 1টা থেকে 2টো পর্যন্ত শুরু হচ্ছে, ঠিক আছে। এমএসসি নার্সিং এর কাউন্সিলিং হবে 31 অক্টোবর, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর কাউন্সিলিং হবে 31 অক্টোবর, এবং ডিএসসি নার্সিং এর কাউন্সিলিং হবে হচ্ছে সরকারি কলেজের জন্য বলছি। যত সরকারি সিট ফাঁকা রয়েছে একটা কলেজেই তোমাকে যেতে হবে। স্পট কাউন্সিলিং এ সমস্ত ডকুমেন্টস নিয়ে তুমি হচ্ছে ওই একটা কলেজেই চলে যাবে আইডিবিজিতে, সেখানে র্যাঙ্ক অনুযায়ী ডাকা হবে। এবছর কিন্তু বিরাট বড় সুযোগ, সবাইকে ডেকেছে। বিগত বছরগুলোতে কি হয়েছিল? 1 থেকে 5,000 পর্যন্ত ধরো জেনারেল, 1 থেকে 7,000 পর্যন্ত ওবিসিবি, 1 থেকে 15,000 পর্যন্ত ইডব্লিউএস, এইভাবে ডাকা হতো। কিন্তু এবছর জেনারেল, ওবিসিএ, ওবিসিবি, এসসি, এসটি, ইডব্লিউএস সকলকে ডাকা হয়েছে। স্পট কাউন্সিলিং এ কিন্তু ম্যাজিক হবে। স্পট কাউন্সিলিং এ 100টারও বেশি গভর্নমেন্ট সিট রয়েছে, সুতরাং একদম কিন্তু শেষ লড়াইটা তোমাদের সকলকে লড়তে হবে। স্পট কাউন্সিলিং যে অ্যাটেন্ড করবে শেষ হাসিটা কিন্তু সেই হাসবে। স্পট কাউন্সিলিং এ কিন্তু ম্যাজিক হয়ে যায়, কারণ স্পট কাউন্সিলিং একটা ভাগ্যের ব্যাপার। অনেকে মনে করে সিট নেই, এতদূর স্পট কাউন্সিলিং এ যাবো না, এতদূর কলকাতা যাবো না, ঠিক আছে। কিন্তু স্পট কাউন্সিলিং এ কিন্তু ম্যাজিক হয়, স্পট কাউন্সিলিং এ ম্যাজিক হবে। স্পট কাউন্সিলিং তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে। বিএসসি নার্সিং এর স্পট কাউন্সিলিং হচ্ছে 31শে অক্টোবর। দেখো, যারা ইতিমধ্যে গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেছো, তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, তোমরা স্পট কাউন্সিলিং এর জন্য এলিজিবল নয়। এখানে লিখে দেওয়া হয়েছে চেঞ্জ অফ কলেজ ইন কেস অফ অ্যাডমিটেড ক্যান্ডিডেটস ইন এনি গভর্নমেন্ট/প্রাইভেট নার্সিং কলেজ উইল নট বি অ্যালাউড /entertained in straight ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিং। এই যে স্পট কাউন্সিলিংটা হচ্ছে, সেটা যারা গভর্নমেন্টে ভর্তি হয়ে গেছো বা প্রাইভেটে ভর্তি হয়ে গেছো, কলেজ চেঞ্জ করা যাবে না, অর্থাৎ এক কথায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। যারা কোনো সিট পাওনি গভর্নমেন্টে বা প্রাইভেটে, তোমরাই কিন্তু এলিজিবল, ঠিক আছে। এবং এটা হচ্ছে বিএসসি নার্সিং এর এই কাউন্সিলিংটা কিন্তু হবে আইডিবিজি হাসপাতাল। সকলেই আইডিবিজি হাসপাতালে চলে যাবে, 1টা থেকে শুরু হচ্ছে, সকাল সকাল চলে যাবে। যারা দূর বাড়ি আগের দিন রাতে রওনা দিয়ে দিবে, ঠিক আছে। তো দেখো, স্বাস্থ্য ভবন থেকে অফিসিয়াল নোটিশ স্পট কাউন্সিলিং এর জন্য কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। এটা কিন্তু বিএসসি নার্সিং এর জন্য, ঠিক আছে। এমএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং হচ্ছে বিএসসি নার্সিং এর জন্য, যেটা হওয়ার কথা ছিল, ঠিক আছে, যেটা পোস্টপোন হয়ে গেছিল, এটা কিন্তু দেখো 31 তারিখে হচ্ছে। ভালোভাবে তারিখটা খেয়াল করো, 31 তারিখ 1টা থেকে 2টো পর্যন্ত আইডিবিজি হসপিটালে হবে, ঠিক আছে। আইডিবিজি হসপিটাল হবে, সমস্ত র্যাঙ্ক এলিজিবল যারা জেনপাস পরীক্ষা দিয়েছিলে। এবং এটা কিন্তু শুধুমাত্র সরকারি কলেজের জন্য, সরকারি সিটগুলোর জন্য কিন্তু স্পট কাউন্সিলিং এর নোটিশ, কিন্তু ফাইনাল নোটিশ আজকে চলে এলো। তো এই মুহূর্তের যে সব থেকে বড় আপডেট, জেনপাস ইউজি 2023 বিএসসি নার্সিং এর কিন্তু স্পট কাউন্সিলিং 31 অক্টোবর হবে সরকারি কলেজগুলোর জন্য। পাশাপাশি জিএনএম এবং বিএসসি নার্সিং এর প্রাইভেট কলেজগুলোর জন্য কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের ছাড়পত্র বা নোটিশ কিন্তু চলে এলো, এবং জিএনএম এরও স্পট কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।